করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আজকে আপনাদের সাথে হাজির হলাম। আপনারা সবাই জানেন যে গতকাল আমাদের বাংলাদেশের 54তম বিজয় দিবস উদযাপন করা হয়েছে। 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস হিসেবে ঢাকা শহরে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে। সেই সাথে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটি জল্পনা কল্পনা তৈরি হয়েছে। আর এর কারণ হলো জামায়াত ইসলামীর ম্যারাথন। অনেকে হয়তো জানেন যে বাংলাদেশের 54তম বিজয় দিবস উপলক্ষে গতকাল 16 ডিসেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামী একটি বিশাল বড় ম্যারাথনের আয়োজন করেছিল, যেটি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে ঘুরে সংসদ ভবনের কাছে মানিক মিয়া এভিনিউতে এসে শেষ হয়েছে। সেই ম্যারাথনের মধ্যে সবাই এক কালারের ক্যাপ পরেছিল, যা দেখতে খুবই ভালো লেগেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই ম্যারাথনের মধ্যে অংশগ্রহণ করেছে। মানে দৃশ্যটি আমাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। এই দৃশ্য দেখে যারা জামাত ইসলামকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি বলতো অথবা বিভিন্ন ধরনের তিরস্কার করতো মুক্তিযুদ্ধ নিয়ে, তাদের মুখ একেবারে বন্ধ হয়ে গেছে, খুব চুপ হয়ে গেছে তারা। গতকাল এরকম অ্যাক্টিভিটিস যারা ছিল, যারা লেখক ছিল, তারা কিছু বলতে পারে নাই, তাদের মুখ একেবারে টোটালি বন্ধ হয়ে গিয়েছে। সব থেকে একটি বিষয় যেটা লক্ষণীয় ছিল, সবার সামনে ছিল মাননীয় আমির, জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সামনে ছিল। তিনি খুবই স্পিডলি একটা যুবক তরুণ যুবক যেভাবে হাঁটে তিনি সেভাবে হেঁটেছেন, এবং ওনার পিছনে লাখ লাখ জনতা, নেতাকর্মী সবাই খুবই উৎসাহের সাথে আগামীকাল সেই ম্যারাথন তারা পালন করেছে, কর্মসূচি পালন করেছে। গতকালকের জামাত ইসলামের বিজয় দিবস উদযাপনের কর্মসূচি দেখে অনেক মানুষ এটা বলতে বাধ্য হচ্ছে যে জামাতে ইসলাম ক্ষমতায় যাওয়ার আগেই মনে হচ্ছে জামাত ইসলাম ক্ষমতায় আছে। গতকালকে তারা যা ঘটিয়েছে, যা মানুষকে দেখিয়েছে, সবাই ভাবতেছে যে জামাত ইসলাম ক্ষমতায় আছে। আমরা এর আগে অনেক দলকে ক্ষমতায় দেখেছি, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তারা ক্ষমতায় ছিল। তারাও বিজয় দিবসকে এত সুন্দর সুশৃঙ্খলভাবে পালন করতে পারে নাই। গতকালকে জামায়াত ইসলামী এত সুন্দরভাবে তারা অনুষ্ঠানগুলো তারা শেষ করেছে, যা মানুষ তাদের এই কর্মসূচি দেখে খুবই প্রশংসা করছে। আপনারা অনেকে হয়তো টক শোতে দেখবেন যারা জামাত ইসলামের ঘোর বিরোধী, যারা সবসময় শুধু জামাত ইসলামের সমালোচনা করে, জামাত ইসলামের কোনো ভালো দিক তারা দেখে না, তারাও গতকালকে জামাত ইসলামের প্রশংসা করেছে যে এত সুন্দর সুশৃঙ্খল খুবই সুন্দর একটি ম্যারাথন তারা জাতিকে উপহার দিয়েছে, এবং সারা পৃথিবীর মানুষকে তারা দেখিয়ে দিয়েছে যে জামাত ইসলাম কত সুশৃঙ্খল একটি দল। আমরা গত বছরগুলোতে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে যারা দলীয় ক্ষমতায় থাকে তারা বিজয় দিবস উদযাপনকালে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে মারামারি, হানাহানি, চেয়ার দিয়ে ডিল দেওয়া, চেয়ার ভেঙে ফেলা, তারপরে খাবার নিয়ে, বিরিয়ানি নিয়ে, তারপরে খিচুড়ি নিয়ে মারামারি দেখেছি। এমনও নিউজ হয়েছে যে ক্ষমতাসীন দল অন্যের গরু ছাগল চুরি করে তারপরে বিরিয়ানি, খিচুড়ি এসব করেছে। আমরা এরকম নিউজ পড়েছি, পত্রিকার মধ্যে পড়েছি, আপনারা হয়তো দেখেছেন। তো গতকালকে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি। সারা বাংলাদেশের মধ্যে শুধু ঢাকা শহরে পালন করা হয়েছে তা নয়, জামাতে ইসলাম যাদেরকে সম্ভাব্য মনোনয়ন দিয়েছে, যারা সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী, তারাও নিজ নিজ উপজেলাতে, নিজ নিজ আসনে, নিজ নিজ জেলাতে তারা বাংলাদেশের 54তম বিজয় দিবস তারা উদযাপন করেছে। আমরা দেখেছি সবথেকে উল্লেখযোগ্য কয়েকটি ছিল, আমরা কক্সবাজার দেখেছি, আব্দুল্লাল ফারুক খুবই অনেক বড় একটি বিজয় মিছিল তারা করেছে। তারপর আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জে নুরুল ইসলাম বুলবুল, উনিও একটি বিজয় মিছিল করেছেন। তারপরে কুমিল্লার জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের,
উনিও বিশাল করে একটি শোডাউন করেছেন। তারপর চাঁপাইনবাবগঞ্জের নুরুল ইসলাম বুলবুল, তারপর ঠাকুরগাঁয়ে মোহাম্মদ দেলোয়ার, যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হোসেনের আসনে যিনি জামায়াত ইসলামের প্রার্থী, দাঁড়িপাল্লার প্রার্থী, তিনিও বিশাল করে একটু শোডাউন করেছেন। আমরা সিলেটে দেখেছি, কুমিল্লাতে দেখেছি, তারপর ব্রাহ্মণবাড়িয়ার আসনগুলিতেও যারা জামাতের প্রার্থী তারা করেছে, মিছিল করেছে। নবীনগরে দেখেছি অ্যাডভোকেট আব্দুল বাতেনকে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদরে দেখেছি জুনায়েদ হাসানকে, তারপর আমাদের কসবা উপজেলাতে দেখেছি আতাউর রহমান সরকার, উনিও বিজয় মিছিল করেছেন। এরকমভাবে সারা বাংলাদেশের মধ্যে জামায়াতের প্রার্থী যারা যারা ছিল সবাই নিজ নিজ উদ্যোগে তারা বিজয় দিবস উদযাপন করেছে। বিষয়টি আমাদের কাছে খুবই খুবই ভালো লেগেছে। শুধু আমাদের কাছে নাই, সারা বাংলাদেশের সবার কাছেই ভালো লেগেছে। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করেছি, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবিরের তথা ছাত্রদের উদ্যোগে গতকাল তারা বুড়িগঙ্গা নদীতে নৌকা র্যালি করেছে। নৌকা দিয়ে তারা 1-150 মতো নৌকা, তারা পতাকা নিয়ে বাংলাদেশের জার্সি পতাকার আদলে জার্সি পরে বুড়িগঙ্গা নদীতে তারা নৌকা র্যালি করেছে। এই বিষয়টি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম। এর আগে আমরা এরকম কর্মসূচি কোনো দলকেই করতে দেখি নাই। জামাত ইসলাম সর্বপ্রথম এই কর্মসূচিটি গ্রহণ করেছে। এই বিষয়টিও অনেক অনেক প্রশংসা কুড়িয়েছে। গতকাল জামাত ইসলাম ব্যাটিং পর্যায়ে ছিল, ব্যাট করেছে। আর অন্যান্য দল যারা ছিল তারা সাধারণত হয়তো বাউন্ডারিতে ছিল অথবা বল কুরানের মধ্যে ছিল, তারা কোনো কথা বলতে পারে নাই। অনেক দল, কয়েকটি দল আছে ছোট ছোট কিছু কর্মসূচি করেছে, তেমন উল্লেখযোগ্য হারে আমরা দেখতে পারি নাই। তবে সবথেকে বেশি প্রশংসা পেয়েছে জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত সোহরাওয়ার্দী উদ্যান থেকে মানিক মেয়ে এভিনিউ পর্যন্ত যে ম্যারাথন, এই ম্যারাথনটি সারা বাংলাদেশের মধ্যে খুবই প্রশংসা করিয়েছে। তো এই ছিল এই বিষয়ের আপডেট। আরেক কিছু আপডেট রয়েছে, সেটি হলো আমরা সবাই জানেন যে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ মোহাম্মদ হাদি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থা খুবই খারাপ। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তিনি যেন সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসে। তবে অনেকেই বলতেছে বর্তমানে যে হসপিটাল আছে সেখানে ওনার যে অবস্থা, সে অবস্থাতে পুরোপুরিভাবে চিকিৎসা দেওয়া সম্ভব নয়। এর জন্য ইউরোপে তথা যুক্তরাজ্যে একটি হসপিটাল রয়েছে যেখানে এই বিষয়ে সবথেকে ভালো চিকিৎসা দেওয়া হয়। যেখানে পাকিস্তানের মালালা ইফজাইকে যখন গুলি করা হয়েছিল তখন ওই হসপিটালের মধ্যে চিকিৎসা নিয়ে সে সুস্থ হয়ে এসেছে। আমরা আশা করি সরকার এই বিষয়টি খেয়াল রেখে শরীফ মোহাম্মদ হাদিকে আমাদের মাঝে ফিরিয়ে আনার জন্য সেখানে নিয়ে যাবেন এবং সুস্থ চিকিৎসা দিয়ে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনবেন। হায়াত মওত সব কিছু সৃষ্টিকর্তার হাতে। আমরা চাই যে সরকার যথাসম্ভব চেষ্টা করুক যেন হাদি আমাদের মাঝে ফিরে আসে, কারণ উনি জুলাই যোদ্ধা। উনি বাংলাদেশের এই বর্তমানে যে সময় যে নির্বাচন আনার জন্য এবং জুলাইয়ের সামনের সারি একজন যোদ্ধা, খুবই স্পষ্টবাদী কথা বলে। ওনার সংসদে যাওয়ার দরকার আছে। উনি সবসময় সত্য কথা বলেন এবং কোনো ঘুরিয়ে পিছিয়ে কথা উনি পছন্দ করেন না। সবসময় স্পষ্টবাদী, যা সত্যি তাই বলেন, কাউকে বই করে না, কাউকে পরোয়া করে না। তো এরকম একজন লোক সংসদে যাওয়ার দরকার আছে। উনি ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ছিল। আল্লাহ জানে উনি শেষ পর্যন্ত নির্বাচনের আগে ফিরে আসতে পারবে কিনা, এ বিষয়টা আমরা জানি না। আমরা দোয়া করি যেন উনি সুষ্ঠু ও সুন্দরভাবে আমাদের মাঝে ফিরে আসে এবং নির্বাচনে অংশগ্রহণ করে।